জাদু পাখি ডিম। এক ছিল গরিব কাঠুরে, তার ছিল দুটি ছেলে। ছেলে দুটির নাম তাতান আর কাতান। গহীন জঙ্গলের ভেতরে গাছ কাটতে যায় কাঠুরে। একদিন সে কাঠ কেটে আটি বেঁধে কাঁধে তোলার সময় দেখলো যে আটিটা খুব ভারী ঠেকছে। অনেক কষ্ট করে কাঠের বোঝাটি নিয়ে আসে বাড়ি। খুব ভারী ঠেকছে। বন পথ দিয়ে আসার সময় কাঠুরে ভাবছিল, কোনোদিন তো কাঠের বোঝাকে এত ভারী লাগে না, হালকা লাগে। তবে আজ এত ভারী লাগছে কেন? কি আছে বোঝাতে? কাঠুরে বোঝার ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠে। বাড়িতে এসে কাঠুরি আটিটি খুলে অবাক হয়ে দেখতে পেল সেখানে চকচক করছে সবুজ আভা একটি বড় ডিম। এ ধরনের ডিম সে আগে আর কখনো দেখেনি। কাঠুরে ভাবলো, এই ডিমটাকে হাটে নিয়ে বিক্রি করলে হয়তো কিছু টাকা কড়ি পাওয়া যাবে। ধনী মানুষেরা এমন ডিম খুঁজে। এমন ডিমের জন্য তারা বেশি দাম দিতে চায়। কাঠুরে আর বউয়ের হাতে ডিমটি দিয়ে বলল, যাও, এই ডিমটা হাটে বিক্রি করে এসো, মেলা দাম পেতে পারো। বেশি দামের আশায় কাঠুরের বউ সবুজ ডিমটি ঝুড়িতে ভরে হাটে চলল। তার কাছেও অন্য রকমের লাগছে ডিমটা। হাটের এক দোকানে সেই সবুজ ডিমটাকে অনেক দাম দিয়ে কিনে নিল। কাঠুরের বউ তো খুশিতে ডগমগ। বাড়ি এসে কাঠুরেকে বলল, ভাবতেই পারিনি যে এই ডিমটা বেচে এত পয়সা পাবো। আসলে ব্যাপারটা কি? কাঠুরে বলল, আমার অবশ্য ডিমটাকে প্রথমে দেখেই মনে হচ্ছিল যে এটা অন্য ধরনের। এই ডিমের কথা কিন্তু কাউকে আবার বলতে যেও না। পরের দিন কাঠুরে বনে গেল কাঠ কাটতে। দূর থেকে দেখলো ঝোপের উপরে একটা রঙিন পালকের বড় পাখি বসে আছে। এরকমের পাখি সে আর আগে কখনো দেখেনি। পাখিটা ডানা মেলে উড়াল দেয়। কাঠুরে ঝোপের কাছে গিয়ে দেখে ভেতরে চকচক করছে তেমনি সবুজ আভা একটি বড় ডিম। কাঠুরে সাবধানে ডিমটা তুলে ঝুলায় রাখে। বাড়িতে এসে বউয়ের হাতে ডিমটা দেয়, হাটে গিয়ে বেচে আসতে বলে। এবার দোকানি ডিমের জন্য ভালো দাম দেয়। কাঠুরে ভাবে, এতদিনে বুঝি আমাদের ভাগ্যটা ফিরল। এমনি করে গভীর বনের ভেতর থেকে রোজ একটি করে সবুজ ডিম আনে কাঠুরে। হাটে সেটা বিক্রি করে প্রচুর অর্থ উপার্জন করে। কাঠুরের সংসারে সুখ শান্তি আসে, আর সকল অভাব দূর হয়। দোকানে তো রোজ একটি করে ডিম কেনে। সেই ডিমটি চিনতে পেরেছিল, তাই এমন বেশি দাম দিয়ে কিনে নিত। সে ভালো করেই জানতো যে ওই ডিমটি খুবই দুষ্প্রাপ্য। দোকানে জানতো সেটা হচ্ছে গিয়ে জাদুর পাখির ডিম। এই পাখিটি খুব রহস্যময়। এদের আবার সহজে দেখা যায় না। যে এই পাখিটির মাথাটি নিজের কাছে রাখতে পারবে সে তাহলে এক বিশাল অঞ্চলের অধিকারী হতে পারবে। আর যে ওই পাখির কলজে পাবে, প্রতিদিন তার বালিশের নিচে থেকে বেরোবে একটি করে চকচকে সোনার মোহর। দোকানি বুঝতে পারে না কাঠুরের বউটি প্রতিদিন কিভাবে এই রহস্যময় পাখির ডিম নিয়ে আসে। ব্যাপারটি অদ্ভুত। দোকানির মনে লোভ জাগলো। ভাবলো, যেভাবেই হোক এই কাঠুরের বউয়ের কাছ থেকে জাদুই পাখির সন্ধান নিতে হবে। একদিন দোকানি বলল, ও কাঠুরে বউ, তোমার ওই ডিম খেতে আমার কি যে ভালো লাগে। ভাবছি যে পাখি এমন স্বাদের ডিম পাড়ে তার মাংস খেতে খেতে না জানি কত স্বাদের হবে। আমার ভীষণ ইচ্ছে করছে সেই মজার মাংস খেতে। তুমি যদি আমাকে ওই পাখিটিকে এনে দিতে পারো, তবে তোমাকে আমি 10 কোটি মুদ্রা দেব। ভাবতে পারো, এত অর্থ পেলে তোমাদের আর কোনো অভাব থাকবে না, দুঃখ কষ্ট থাকবে না। কাঠুরের বউ তো দোকানির কথা শুনে উল্লসিত হয়ে ওঠে। বলছে কি লোকটা, একটা পাখির জন্য কিনা এত মূল্য দেবে? 10 কোটি মুদ্রা! এত টাকা একসাথে সে কখনোই দেখেনি। কাঠুরের বউ জানায়, ঠিক আছে, পাখি তুমি অবশ্যই পাবে।
এবার আমি কাটুরিকে বলবো পাহাড় থেকে ওই পাখিটাকে ধরে আনতে। দোকানি তাকে আরো উৎসাহ দেয়, অবশ্যই বলবে। এভাবে হঠাৎ করে ধনী হওয়ার সুযোগটি তোমরা ছাড়বে কেন?